শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এসএসসি পরীক্ষার্থীদের জন্য 3.4 চ্যাপ্টারের ভাগশেষ উপপাদ্যের সাহায্যে কীভাবে আমরা উৎপাদককে বিশ্লেষণ করতে পারি সেটি ক্যালকুলেটরের ব্যবহার আমরা দেখব। তো চলো শুরু করা যাক। তো এটি 3.4-এর 1 নম্বর অঙ্ক 3a³ + 2a + 5। সচরাচর এই সমস্ত অঙ্কগুলোকে আমরা বিভিন্ন মান ধরে করতে হয়, যেমন এর মান 1, -1, -2, 2 অথবা বিভিন্ন মান ধরে কোনটার মান বসালে 0 হয় সেটি আসলে নির্ণয় করতে হয়। তো এটাকে আমরা খুবই সহজে ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করতে পারি। তো ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে এটা নির্ণয় করা যায়, তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের ক্যালকুলেটরের, যেমন এটি FX991MS, এখানে দেখতে পাচ্ছ যে দুটি বাটন আছে, একটা শিফট বাটন, আলফা বাটন। তো এই আলফা বাটন দিয়ে আমরা প্রথমে এই মানটাকে আমরা উঠাবো। তো এখানে যেহেতু প্রথমে সংখ্যা দিয়েছে, প্রথমে আমরা সংখ্যা দিলাম, এরপরে আলফা দিয়ে এখানে এই যে মাইনাসের ঘরে এখানে এ দেওয়া আছে, এরপরে এটাকে আমরা করব হচ্ছে কিউব। তো এখানে শিফট চেপে এই যে এক্সের ঘরে এটা দিলে হচ্ছে কিউব, এরপরে প্লাস দেওয়ার পরে 2, এরপরে হচ্ছে আবার এই আলফা দিয়ে এটা হচ্ছে আবার আমরা এ নিব, 2a প্লাস, এরপরে দিব হচ্ছে 5। তো আমাদের এই সমীকরণটা আমরা কিন্তু উঠায় ফেললাম ক্যালকুলেটরে। এখন পরে যে করতে হবে যেটি, সেটা হচ্ছে এখানে এই সলভ বা ক্যালকুলেশন একটা বাটন রয়েছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে বলতেছে যে এর কোন মানের জন্য এটা 0 হবে, এখানে মান ইনপুট করতে। তো আমরা সচরাচর মেট্রিক লেভেলে -1, 1, -2, 2, -3, 3, -4, 4 এরকম মান বিভিন্ন চেপে আমরা এটা করতে পারি। তো প্রথমে আমরা 1 দিই, 1 দিলে দেখা যাবে যে এর মান কিন্তু 10, তাহলে এর মানটা 0 হয়নি। আবার ক্যালকুলেশন বাটনে চাপি, তো এর জন্য আবার আমরা এটাকে -1 দিই, -1 দিলে দেখো এর মানটা কিন্তু 0 হয়েছে। তাহলে আমরা ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু অনায়াসে আমরা এই মানটা করতে পারি। তাহলে আমরা বলতে পারবো যে এর মানটা হচ্ছে -1। তাহলে আমরা এরপরে যেটি লিখবো, আমরা এর মানটা আমরা এখন ধরবো হচ্ছে -1। তাহলে এখানে দেখো a = হলো -1 বা a + 1 = 0। অতএব a + 1 এই সমীকরণটির একটি উৎপাদক।